আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ। 15তম ক্লাসে আজকে আমরা শিখব কিন पर জাকাত फर्ज है और उसका हिसाब। কিন पर জাকাত फर्ज है और उसका हिसाब, যে কার উপর জাকাত ফরজ এবং এর হিসাব কেমন। किन पर জাকাত फर्ज है। प्रथम लाइन, জাকাত हर उस मुसलमान पर फर्ज है जो आकिल बालिग आज़ाद हो और उसके पास निसाब के बराबर माल मौजूद हो। জাকাত ওই মুসলমানের উপর ফরজ जो আকেল মানে জ্ঞানবান, বালেক মানে প্রাপ্তবয়স্ক, আজাদ মানে স্বাধীন হতে হবে। জ্ঞানবান, প্রাপ্তবয়স্ক এবং স্বাধীন হতে হবে ওই মুসলমানের উপর জাকাত ফরজ যার নিকট নিসাব নিসাব পরিমাণ মাল আছে। এখন কি निसाब से मुराद वो मिकदार माल है जो शरई तौर पर জাকাত को वाजिब बनाती है। অর্থাৎ নিসাব হচ্ছে, নিসাব দ্বারা উদ্দেশ্য, মুরাদ মানে উদ্দেশ্য, নিসাব সে মুরাদ, নিসাব দ্বারা উদ্দেশ্য হচ্ছে ওই মাল, ওই পরিমাণ মাল, মিকদারে মাল মানে ওই পরিমাণ মাল, जो शरई तौर पर জাকাত को वाजिब बनाती है, যা শরীয়তের ভিত্তিতে জাকাতকে वाजिब बनाए। सोने का निसाब 7.5 तोला यानी 87.48 ग्राम और चांदी का निसाब 52.5 तोला 612.36 ग्राम है। অর্থাৎ স্বর্ণের নিসাব হচ্ছে, স্বর্ণের পরিমাণ হচ্ছে 7.5 তোলা স্বর্ণ, 87.48 গ্রাম, এবং রূপা হচ্ছে 52.5 তোলা রূপা, অর্থাৎ 612.36 ग्राम রূপা হতে হবে। अगर किसी के पास ये मिकदार या उसके बराबर माल, नकदी, सोना, चांदी या तिजारती सामान पूरे कमरी साल तक महफूज रहे तो उस पर 2.5% জাকাত फर्ज हो जाती है। এখানে বলা হয়েছে যে যার নিকট এই পরিমাণ সম্পদ থাকবে, অর্থাৎ সম্পদ, নগদ মাল অথবা স্বর্ণ, রূপা বা ব্যবসায়িক সামগ্রী 1 বছর, 1 চন্দ্র বছর মানে এক রমজান থেকে পরবর্তী রমজান অথবা এক মুহররম থেকে পরবর্তী মুহররম, অর্থাৎ চন্দ্র বছরে 1 বছর যার নিকট এই মাল পড়ে থাকবে তার নিকট তার 2.5% জাকাত সেই মাল থেকে দেয়া ফরজ। জাকাत के हिसाब लगाने के लिए जरूरी है कि अपनी कुल मालियत जमा करके उसका 2.5% निकाला जाए। অর্থাৎ জাকাতের মালের হিসাব করার জন্য জরুরি এটা যে তার সমস্ত মাল জমা করবে, জমা করে তার 2.5% সেখান থেকে বের করবে, 2.5% মানে 2.5। জাকাত सिर्फ सोने चांदी पर ही नहीं बल्कि नकद पैसा, बैंक बैलेंस, कारोबारी माल, किराए की आमदनी और जरी पैदावार पर भी दी जाती है। অর্থাৎ জাকাত শুধুমাত্র স্বর্ণ, রূপা এর এর উপরেই না, বরং নগদ পয়সা, ব্যাংক ব্যালেন্স বা ব্যাংকে যে টাকা পড়ে আছে, অথবা কার্ডে, কারোবারি মাল, অথবা মানে আমার ব্যবসায়িক যে মাল সম্পদ, অথবা ভাড়া থেকে যে টাকাটা আসে, এবং ক্ষেত খামারি ফসল থেকে যে টাকা আসে, ফসল থেকে যেই যা উৎপন্ন হয় খেতে, সেখান থেকে কিন্তু জাকাত এবং ওসর আসে। ওসর মানে 10 ভাগের 1 ভাগ, ফসলের জাকাত হচ্ছে 10 ভাগের 1 ভাগ खेत थे। कर्जदारों, गरीबों, मुसाफिरों और मुस्तहिक लोगों को जाकात दी जा सकती है, लेकिन अपने उसूलों के मुताबिक। যে ঋণগ্রস্ত, গরিব বা মুসাফির যারা আসলে জাকাতের হকদার তাদেরকে জাকাত দেয়া যাবে, কিন্তু তার নিয়মতান্ত্রিক ভাবে হতে হবে। যাকে তাকে জাকাত দিলে জাকাত আদায় হবে না। जाकात जाकात का मकसद सिर्फ गरीबों की मदद ही नहीं बल्कि माल की पाकिजगी और समाजी तवाजुन को कायम रखना भी है। জাকাত দ্বারা উদ্দেশ্য শুধুমাত্র গরিবদের সাহায্য করাই না, বরং তার দ্বারা মালের পবিত্রতা এবং সমাজের ভারসাম্য, তাওয়াজুনকো, সমাজের ভারসাম্যকে স্থিতিশীল রাখা একটা উদ্দেশ্য। लिहाजा जाकात की सही मालूमात हासिल करके बर वक्त उसकी अदायगी करना हर साहिब निसाब मुसलमान पर लाजिम लाजिम फरमाए। অর্থাৎ এই জন্য জাকাতের সঠিক জ্ঞান অর্জন করা এবং তা সময় মতো আদায় করা প্রত্যেক সাহেব নিসাব মানে সম্পদশালী মুসলমানের উপর অপরিহার্য। এটাই আল্লাহ তাআলা অপরিহার্য করেছেন। কিছু গুরুত্বপূর্ণ শব্দার্থ দেখি। নিসাব মানে নির্ধারিত সম্পদের পরিমাণ, ওয়াজিব আবশ্যক, তামরি সাল মানে চন্দ্র বছর, আরবি বছরগুলিকে কামরি সাল বলে, মুহররম, সফর, এই বছরটাই চন্দ্র বছর। সোনা, স্বর্ণ, চাঁদি, রূপা, নাকদি, নগদ অর্থ, তেজারতি সামান,
বাণিজ্যিক পণ্য, আমদানি, আয়। कर्जदार माने ऋणग्रस्त व्यक्ति, अदायगी माने परिशोध, अदाय करा। अल्लाह आपको जज़ाए खैर दे और आप पर अपनी बरकतें नाजिल फरमाए। আল্লাহ তাআলা আপনাকে কল্যাণ দান করুক এবং ওনার বরকত সমূহ আল্লাহ আপনাকে দান করুক, আমিন। 16তম ক্লাসে আমরা দেখি এখানে দেয়া আছে জাকাত দেনে কে আদাব और गलतियां। জাকাত দেওয়ার কিছু শিষ্টাচার, আদব এবং প্রচলিত ভুল কি কি আছে আমাদের সমাজে আমরা একটু দেখে নেই। জাকাত देना एक इबादत है और हर इबादत की तरह उसके भी कुछ आदाब है। জাকাত দেওয়া একটি ইবাদত এবং প্রত্যেক ইবাদতের মতো এখানেও কিছু আদব রয়েছে। सबसे पहले नियत को खालिस रखना चाहिए। সবার আগে জাকাত দেওয়ার যে নিয়তটা, সেই নিয়তকে পরিচ্ছন্ন একনিষ্ঠ রাখতে হবে। খালিস মানে একনিষ্ঠ। ये फरीजा अल्लाह ताला की रजा के लिए अदा किया जा रहा है। যে দায়িত্বটা অর্থাৎ জাকাত দেওয়ার এই দায়িত্বটা আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য আদায় করা হচ্ছে। জাকাত देते वक्त रियाकारी या दिखावे से बचना जरूरी है। জাকাত দেওয়ার সময় রিয়াকারী, লোক দেখানোর বিষয় থেকে বাঁচা উচিত। क्योंकि ये अमल को बर्बाद कर देता है, কেননা এটা আমলকে বরবাদ করে দেয়। রিয়াকারী অর্থাৎ লোক দেখানোর ব্যাপারটা আমলকে বরবাদ করে দেয়। ज़कात ऐसे मुस्तहिक अफराद को देनी चाहिए जो वाकई हाजतमंद हो। खास तौर पर अपने करीबी रिश्तेदारों में अगर कोई मुस्तहिक हो तो उनको तरजीह देनी चाहिए। জাকাত এমন মুস্তাহিক মানে এমন উপযুক্ত যে হকদার, তাকে মুস্তাহিক বলা হয়। এমন হকদারকে দেওয়া উচিত যে আসলেই হাজতমন্দ, আসলেই সে অভাবগ্রস্ত। খাস তौर पर বিশেষভাবে अपनी करीबी रिश्तेदारों में নিজের নিকট আত্মীয়দের মধ্যে अगर कोई मुस्तहिक হোক, যদি কেউ হকদার হয়ে থাকে, उनको तरजीह देनी चाहिए, তাকে প্রাধান্য দেওয়া উচিত। জাকাত देते वक्त नरमी, खंदा पेशानी और इज्जत के साथ देना चाहिए ताकि लेने वाले का दिल ना टूटे। অর্থাৎ জাকাত দেওয়ার সময় বলতেছে যে নারমি, নরম ব্যবহার করে, খান্দা পেশানি, হাস্যোজ্জ্বল চেহারায় এবং ইজ্জত কে সাথ দেনা চাহিয়ে, এবং সম্মানের সাথে দেওয়া উচিত, যেন যে ব্যক্তি নিতেছে তার যেন অন্তরে কষ্ট না লাগে। অনেকে আমাদের সমাজে এমন হয় যে জাকাত দিতে আসছে, তারে যে নিতে আসে তারে বাড়ি দিয়ে মাথা ফাটায় দিছে। এগুলি আমাদের দেশে অনেক বাড়াবাড়িও হয়। এগুলি থেকে আল্লাহ তাআলা আমাদের রক্ষা করুক, আমিন। কারণ মানুষ যে আসছে সে অভাবে পড়ে আসছে, সে নিজে এমনি লজ্জিত দুনিয়াতে, আমি আর তার লজ্জা দিতেছি, এর চেয়ে বড় নিকৃষ্ট আর কাজ আর হইতে পারে না। अल्लाह ताला एগুলি থেকে আমাদের বাঁচাক। अक्सर लोग जाकात देते वक्त मुकम्मल हिसाब नहीं लगाते या अपने माल की सही कीमत का अंदाजा नहीं लगाते। ये एक बड़ी गलती है। অধিকাংশ মানুষ জাকাত দেওয়ার পরিপূর্ণ হিসাব করে না, মুকাম্মাল হিসাব নেই লাগাতে, অর্থাৎ পরিপূর্ণ হিসাব করে না, এবং আপনি মালকে সহি কিমত কা আন্দাজা নেই লাগাতে, নিজের সম্পদের প্রকৃত যে মূল্য সেটা সে নির্ধারণ করে না। এক বড়ি গলতি है, এটা অনেক বড় একটা ভুল। इसी तरह बाज लोग ऐसे इदारों या अफराद को जाकात देते हैं जो मुस्तहिक नहीं होते। আবার এমনও আছে যে কিছু কিছু লোক এমন প্রতিষ্ঠানে বা এমন কোনো ব্যক্তিকে জাকাত দেয় যে আসলে জাকাত নেওয়ার হকদারই না। जो के জাকাত কে মাকসাদ কে খেলাফ है, যা জাকাতের উদ্দেশ্যের খেলাফ। জাকাতের উদ্দেশ্য হচ্ছে অভাব দূরীকরণ, এর দ্বারা তো আমার অভাব দূর হচ্ছে না, বরং আরো জুলুম হচ্ছে। জাকাत देने के बाद उसका हिसाब जताना या लोगों को बताना भी मुनासिब नहीं। उसका एहसान जताना, জাকাত देने के बाद उसका एहसान जताना, অর্থাৎ জাকাত দেওয়ার পরে তাকে খোটা দেওয়া যে আমি তোমার উপর অনেক দয়া করছি, এটা করছি সেটা করছি, এগুলি বলা। এ লোগো কো বাতানা ভি মুনাসিব নেই, মানুষদেরকে বলা যে আমি তারে জাকাত দিছি, আমি এত জাকাত দিছি, এগুলি বলাও ঠিক না। জাকাত খুফিয়া তরিকে সে দেনা আফজল হয়। জাকাত খুফিয়া তরিকে সে মানে নীরব গোপনীয় পদ্ধতিতে দেয়া, এটাই উত্তম, তাকে দিল মে ইখলাস বাকি রহে, যেন অন্তরের মধ্যে ইখলাস যেন বাকি থাকে। জাকাত এক ऐसा अमल है जो सिर्फ माल को ही नहीं दिल को भी पाक करता है। জাকাত এমন আমল যা শুধু মালকেই পবিত্র করে না, বরং অন্তরকে পবিত্র করে। সুবহানাল্লাহ। দেখেন কিছু গুরুত্বপূর্ণ শব্দার্থ: আদাব শিষ্টাচার, নিয়ম, নিয়ত নিয়ত উদ্দেশ্য, রিয়াকারী লোক দেখানো কাজ, মুস্তাহিক প্রাপ্য বা দরিদ্র ব্যক্তি, রিশতেদার আত্মীয়, খান্দা পেশানে হাসি মুখে বা হাস্যোজ্জ্বল চেহারায়,
এহসান জতানা উপকার দেখানো বা খোটা দেয়া, ইখলাস आंतरिकता, खुफिया गोपने, इबादत इबादत उपासना। अल्लाह आपको जज़ाए खैर दे और आप पर अपनी बरकत नाजिल फरमाए, आमीन। এই ক্লাসগুলো একটু বেশি বেশি চর্চা করবেন ইনশাল্লাহ। এর উসিলাতে আল্লাহ আমাদের উর্দু পড়া এবারতকে আরো সহজ স্মুথ করুক, আমিন।